দাঁড়া দাঁড়া, তুই আবার কোথায় যাচ্ছিস? কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যেতে পারে না চটকা, তাই পুলিশ ওদের কোথায় নিয়ে যাচ্ছে, কোন হাসপাতালে ভর্তি হবে সেটা আমার দেখা দরকার। হ্যাঁ, বিষয়টা তো পুলিশ কেস হবে মনেই হচ্ছে। হ্যাঁ হবে, কিন্তু তার আগে যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে প্রাণে বাঁচাতে হবে। আমি যাচ্ছি। না না, বলছি আমি যাবো নাকি তোর সাথে? না না, তুমি একটু সামলাও, আমি দেখছি। স্যার, কলেজের পক্ষ থেকে আপনিই তো? হ্যাঁ স্যার, বলছি একজন খুব সিভিয়ারলি ইনজিওর্ড, তার ফ্যামিলি এখানে থাকে না, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। তাই স্যার আপনাকে একটা বন্ডে সাইন করতে হবে। বন্ডে মানে কি, কার জন্য, কি? আমি কেন বন্ডে সাইন করতে যাব? হ্যাঁ, গন্ডগোলটা আপনার কলেজেই হচ্ছিল, আর তাছাড়া এদের গার্জেনরা এখানে কেউ থাকে না। কিভাবে বলুন তো বাইরের থেকে ছেলেমেয়েরা কলেজে ঢুকে গন্ডগোল করে? হ্যাঁ হ্যাঁ, কলেজে একটা মুভমেন্ট হচ্ছিল, আমার কাছে খবর আছে আপনারা তো সেটা বন্ধ করার চেষ্টাও করেছিলেন। দেখুন, কলেজে যারা পড়ে, কলেজের যারা স্টুডেন্ট, তাদের নিজস্ব দাবি দেওয়া থাকতেই পারে, সেই জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাই নয় কি? কিন্তু আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে দেখুন, আমাদের কথাই শেষ কথা নয়, আমাদের এসপি স্যার যা বলেছিল আমি এতক্ষণ সেগুলিই বলেছি। হ্যাঁ, আপনারা বলেছিলেন যে কোনো গন্ডগোল যদি হয় তাহলে আমরা যেন কেয়ার করি, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা তো ইনিশিয়ালি কোনো গন্ডগোল হচ্ছিল না, আমাদের কাছে তো খবর আছে। হ্যাঁ, তাদের টিচার একজন মিসিং ছিল, আর সেই জন্য তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছিল। দেখুন, সেই টিচারের মিসিং হয়ে যাওয়ার এগেনস্টে ওদের কিছু বক্তব্য আছে, ওরা সেই বক্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করছিল। আর এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকতো আপনারা আমাদের বলতে পারতেন, পুলিশকে দিয়ে এনকোয়ারি করাতে পারতেন। হ্যাঁ, তবে সারাদিন ধরে এই ঝামেলা গন্ডগোলের মধ্যে আমার বলা হয়ে ওঠেনি। এসপি স্যার নিজে দায়িত্ব নেবার পর একদিনের মধ্যে কিন্তু মিসিং পার্সনকে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? ইয়েস। পাওয়া গেছে কোথায়? হ্যাঁ, যতটা শুনেছি উনি একটা বড়সড় দুর্ঘটনা ঘটাতে চলেছিলেন, আর সেই সময় তার হাজব্যান্ড তাকে সেভ করে দেয়।